Remember when I told you no matter where I go, I'll never leave your side. You will never be alone. Even when we go through changes, even when we're old, remember that I told you I'll find my way back home. Baby girl, you are so pretty, 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 pretty. Baby girl, you are so pretty, 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 pretty. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। বাড়িতে এসেছি, দেখতেই পাচ্ছেন, হয়তো বা অনেকেই বুঝতে পেরেছেন যে আসলে এটা বিয়ে বাড়ি। আমার বোনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ করে কাবিন হবে আর কি, তাই ছোটোখাটো করে একটু আয়োজন করা হচ্ছে। আমরা একটু হলুদের প্রিপারেশন নিচ্ছি। আজকে বুধবার, আজকে আমরা একটু মেহেদির প্রোগ্রাম করব, আর কালকে হচ্ছে গায়ে হলুদ, আর এরপরের দিন শুক্রবার হবে কাবিন। তো আমরা একটু ডালাগুলোও সাজিয়ে নিচ্ছিলাম, এখন দুপুরবেলা। তো ঘরটা ওইদিকে ওরা সবাই সাজাচ্ছে গোছাচ্ছে, আমরা এদিকে মেহেদির ডালাটাও সাজিয়ে নিচ্ছি। এই হলুদ ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগবে, তাই আর কি এই হলুদ ফুলগুলাই দিয়েছি। গাঁদা ফুলের মধ্যে যেটা অরেঞ্জ কালার, সেটার চাইতে মনে হচ্ছে যে এটা বেশি একদম তাকিয়ে আছে। তো এই তো আমরা সবাই মিলে আর কি মজা করছিলাম, আর সাথে ডালাকুলা এগুলাই সাজাচ্ছিলাম আর কি, খুব ভালো লাগছিল। বাহিরের তেমন কোনো গেস্ট নেই, তাই সব কিছু আমরা নিজের হাতেই করছিলাম, আর নিজের হাতে করতে পেরে সেটা বেশি ভালো লাগছিল। কারণ হচ্ছে যেহেতু বাহিরের গেস্ট নেই আর তেমন কোনো বড় অনুষ্ঠান হচ্ছে না, আমরাই আর কি সব কিছু করছি, ঘর সাজানো থেকে শুরু করে সব কিছু, মেয়ে সাজানো পর্যন্ত। আর দেখা যায় পার্লারেও ও যায়নি গায়ে হলুদ প্লাস মেহেদিতে, ঘরেই সেজেছে। আর শুক্রবার দিন যেদিন কাবিন হবে সেদিন পার্লার থেকে সাজবে। আর এই তো আমরাও সবাই রেডি হয়ে গিয়েছি মোটামুটি, বাচ্চারা সবাই রেডি হয়েছে। আমরা সবাই টিয়ে কালার ড্রেস পরেছি, আর ওইদিকে কনে পরেছে একটু গাঢ় সবুজ কালার, তবে ভিডিওতে একটু মনে হচ্ছে যেন পিত কালারের মতো আর কি। তো এই পাঞ্জাবিগুলোও খুব সুন্দর হয়েছে, তাই আর কি কিনে নেওয়া হয়েছে যে সবাই একরকম পরলে ভালো লাগবে। আর এই কেকটা আমার ছোট বোন বানিয়ে এনেছে হলুদের মেহেদির প্রোগ্রামের জন্য। আর এই কুলাগুলো এত ভালো লেগেছে, একদম ছোট জিনিসগুলো আসলে কি দেখতে অনেক সুন্দর লাগে। আর মাশাআল্লাহ আমাদের বাসার পুচকিগুলোদেরকে অনেক সুন্দর লাগছে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। আর এই তো আমরা টুকটাক করে আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে বর চলে এসেছে, বরের বাসায় তেমন কেউ নেই, তাই আমরা বলেছি ও যেন আমাদের এখানে এসে আর কি আমাদের সাথে মানে এনজয় করে একটু। ও দেশের বাইরে থাকে, দেশের বাইরে থেকে এসেছে, তো ওরা ভাই বোন একটু কম, তাই আর কি ওদের বাসায় তেমন কোনো প্রোগ্রাম হচ্ছে না। আর যেহেতু এটা কাবিন, তাই কোনো অন্য বাইরের গেস্টকে বলা হয়নি, যার কারণে আর কি তো বর চলে এসেছে আমাদের বাসায়। আর আমরা সবাই আর কি শুধু ঘরের মানুষই ছিলাম, অন্য কেউ না। তো টুকটাকভাবে আমরা একটু মেহেদির প্রোগ্রামটা শুরু করে দিয়েছি। অলরেডি কনেকে মেহেদি পড়াচ্ছে, আর আমরাও একটু পরে পড়বো আর কি। তো প্রথমে ওকে পড়াচ্ছে, তারপর আমরা পড়বো। আর এই তো আমার নাতি হয় আর কি, আমার ভাইয়ের মেয়ের ছেলে, মাশাআল্লাহ ও দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে। আর এই তো কনের হাতেও মেহেদি পরানো হচ্ছে। আমরা ওনাদেরকে আসলে কন্ট্যাক্ট করে নিয়ে এসেছিলাম মেহেদি পরানোর জন্য, এই আর কি। তো আর এ হচ্ছে বরের ভাই আর দুলা ভাই, আর এই তো আমার পুচকি বুড়ি। এদিকে আমরা সবাই বসে পড়েছি এক এক করে মেহেদি পড়তে, সবাই মেহেদি পড়ছি আর খুব এনজয় করছি। আর আসলে এই প্রোগ্রামগুলো এমনিতে অনেক ভালো লাগে, আর যেহেতু ঘরোয়া প্রোগ্রাম ছিল, বাহিরের মানুষ ছিল না, কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। নিজেরাও মজা করেছি। তবে দেশের বাইরে আমাদের যে আত্মীয় স্বজন আছে, মানে আমাদের বোন ভাইয়ের মেয়ে, তারপর বোনের মেয়ে, মানে সবাইকে অনেক মিস করছিলাম। কারণ দুলা ভাই ওনাদের সবাইকেই মিস করছিলাম, আপুদেরকে। কারণ হয়তোবা সবাই থাকলে আরও বেশি মজা হতো। ইনশাল্লাহ নেক্সটে যখন ডিসেম্বরে হয়তোবা আমাদের প্রোগ্রামটা আবার হবে, মানে মেয়েকে যখন আমরা অনুষ্ঠান করে উঠিয়ে দিব, তখন আবার সবাই আসবে ইনশাল্লাহ, হয়তোবা তখন আরও বেশি মজা হবে, যেহেতু সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ। আর এই তো সবাই আমরা এইদিকে মেহেদি পড়ছি, গান হচ্ছে, অনেক মজা হচ্ছে এই আর কি। তো
তো সবাই আমাদের নতুন বউর জন্য দোয়া করবেন, তারা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। আর এই তো বউর মেহেদি পড়া শেষ, এদিকে আমার মেয়ে মেহেদি পড়ছে আর আমি আরও পরে পড়ব। আর আজকে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, আসলে ব্লগটা অনেক ছোট আকারে দেখাচ্ছি, বাট এখানে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। দেখা যায় যে এত কিছু তো আর ভিডিওতে আসলে ধারণ করা সম্ভব না, বাট একটু একটু করে ধরতে গেলেও দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তবে আমি ছোট করেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো বললাম না, আমাদের মেহেদি পড়ার শেষ হচ্ছে না, সবাই একটু একটু করে মেহেদি পড়ছি আমরা আর আনন্দ করছি। আর এদিকে আবার খারাপ লাগাও একটু একটু কাজ করছিল, যেহেতু আর একদিন সময় আছে, মেয়ের বিয়ে হয়ে যাবে, হয়ে গেলেই তো মানে হয়ে গেল আর কি। আসলে এতদিন যাবৎ ভাবছিলাম কবে বিয়ে হবে, বাট দেখতে দেখতে বিয়ের টাইমটাও চলে এসেছে। দেখা যায় যে আসলে কিভাবে যে সময় চলে আসে বলা যায় না, হবে করতে করতে একদম এই দিনগুলো চলেই আসলো। এই তো আমার বোনের মেহেদি পড়া শেষ, এটা হচ্ছে আবার আমার ছোট বোন, তো ও আবার ফটোশ্যুট করছে মেহেদি পড়া শেষ হওয়াতে। আর এগুলো আমার ভাবি, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, তারপর আমরা সবাই মিলে একত্রে সবাই যে যেমনভাবে পারছে মেহেদি পড়ছে। আর এইদিকে হচ্ছে মানে খাইয়ে দিচ্ছিল, কারণ মানে অনেক ক্ষুধা লেগে গেছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, কারোরই খাওয়া হয়নি, যার কারণে আর কি সবাই মেহেদি পড়ার সাথে সাথে খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছিল। আর এখন চলে এসেছে আমাদের রাতের চা। আমরা মেহেদি পড়তে পড়তে একদম টায়ার্ড হয়ে গিয়েছি, ভাবলাম যে একটু চা খেলে হয়তো বা শরীরটা আবার একটু চাঙ্গা হবে, যার কারণেই আর কি চা না হলে তো হয়ই না। তো এই তো আমার বোন আবার মজা করছিল, ও আবার চা খায় না, আমরা যারা যারা চা খাই তাড়াতাড়ি চা খাচ্ছিলাম। আর চাটা খেয়ে মানে অনেক ভালো লেগেছে, যেহেতু একটু মাথাটাও ধরেছিল, অনেক রাত হয়ে গিয়েছে। আর এত রাতের বেলা আসলে চা না খেলেই নয়, আমরা রাতের সজাগ থাকা মানে হচ্ছে চা খেতে হবে। আর এই তো এটা হচ্ছে আমি এক হাতে মেহেদি পড়েছি, আর এক হাত পড়তে পারিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। কালকে মেহেদি আর্টিস্ট এসে আবার পরিয়ে দেবে, যেহেতু আজকে অনেক রাত হয়ে গিয়েছে তাই চলে গিয়েছে, তো এক হাতেই পরে নিলাম। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আর লাইট অফ করে একটু দেখিয়ে দিচ্ছি যে লাইট জ্বালানোর পর কীরকম লাগছে। এই তো এখন হচ্ছে সবার হাতে একটু একটু করে ধরছি আর কি। এটা আমার হাজব্যান্ডকে আমার মেয়ে আবার একটু মেহেদি পরিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে বউয়ের পায়েও মেহেদি পড়েছে। সব মেহেদি আসলে সবারটাই সুন্দর হয়েছে মাশাল্লাহ। কথা বলতে বলতে মেহেদি প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর রাতও অনেক হয়ে গিয়েছে। সেই সাথে আমিও বিদায় নিতে চাচ্ছি, আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।